তো থাকার বিষয়টা কমপ্লিট করে দিলাম। এবার ডাক্তার দেখানোর বিষয়টা বলি। ডাক্তার দেখানোর বিষয় হচ্ছে এটাই যে আপনি যখন যাবেন, সিএমসিতে যাবেন, তো প্রথমে অনলাইনে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখে দেবেন। তাতে কী হবে, আপনি যাওয়ার পর আপনার টাইমটা নষ্ট হবে না। আপনি যেদিন পৌঁছাবেন, যদি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে, আপনি সকালবেলাতে নামবেন, সকালবেলাতে নামার পরই আপনি সেই দিনে ডাক্তার দেখাতে পারবেন। ভিজিটিং টাইমটা দেখে নেবেন, ভিজিটিং টাইমটা আপনি একটু বেলাতে, মানে যেগুলো আপনার এই 12টা-1টাতে টাইম আছে, সেইগুলো অ্যাপয়েন্টমেন্ট বুক করার চেষ্টা করবেন। কিন্তু তারপর যদি যেদিন পৌঁছাবেন তার পরের দিন যদি নেওয়া হয় তাহলে খুব ভালো হয়, কেননা ট্রেনে জার্নি করে যাওয়ার পর কষ্ট হবে। যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, ওখানে বিল্ডিং আছে, মানে একটা মেন বিল্ডিং, একটা আপনার মানে অ্যাকচুয়ালি সিএমসি 3 থেকে 4টে জায়গা আছে যেখানে সিএমসি মানে হসপিটাল আছে। তো মেন বিল্ডিং যেটা, সেটাতেই আপনাকে অটোওয়ালা নিয়ে যাবে, যেটা মেন সিএমসি। তো ওখানে যখন অ্যাপয়েন্টমেন্ট, আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, তখন একটা টাইম দেওয়া থাকবে। সেই টাইম অনুসারে আপনি যখনই গেটের সামনে যাবেন না, যে হসপিটালের গেটের সামনে যাবেন, ওরা ভালো হিন্দি বোঝে না, কিন্তু তারপরেও আপনি যতটা বলবেন, যতটা যেমনভাবে কথা বলবেন, ওরা আপনাকে পুরোপুরি হেল্প করবে। সে ওয়াচম্যান হোক, আপনার গার্ড হোক, আপনার কোনো সিএমসি স্টাফ হোক, যে কোনো সিএমসি স্টাফ আপনাকে পুরোপুরি হেল্প করবে। এমনটা না যে আমার কাছে এসছেন কেন, আপনি ওখানে যান সেখানে যান না। যে যে কাউন্টারে যে জিনিসটা হবে সেই কাউন্টারে আপনার, মানে সেই কাউন্টারে যাওয়ার কথা বলবে, আপনি সেইখানে যাবেন, একদম পুরোপুরি কাজ হবে। আর মোটামুটি ডাক্তারের ফিস হচ্ছে আপনার, যদি জেনারেল নেন, জেনারেল নিলে 220 থেকে 250, আর আপনার যদি প্রাইভেট নেন তাহলে হয়তো 900 950 টাকা পড়বে। প্রাইভেট কোনো যদি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে 900 950 টাকা পড়বে। ওখানে আপনার টেস্টেই খরচা হয় খুব একটা বেশি। ডাক্তারে আমি তো ধরুন গেলাম, প্রায় ডাক্তার দেখিয়েছি আমি 5 থেকে 6টা দেখিয়েছি। হ্যাঁ, তো 5 থেকে 6টা দেখানোর পর আমার ওষুধ দিয়েছে শুধু একটা ডক্টরে, আর বাকি ডক্টরগুলো আপনার যেমন সাজেশন করার কথা সাজেশন করেছে, বাট কোনো মেডিসিন প্রেসক্রাইব করেনি। তো মেডিসিনের প্রেসক্রাইব করার বিষয়টা একটু ওখানে টেস্ট করে তারপরে সব কিছু করে। আপনি যখনই মানে সিএমসি যাবেন, হ্যাঁ, মেন গেটে এন্ট্রি করবেন, যখন ঢুকবেন তখন গার্ডগুলোকে জিজ্ঞেস করবেন। তখনই আপনার সব রকমভাবে সব কিছুভাবে বুঝে যাবেন যে সিএমসিতে যাওয়াটা কোনো রকমভাবে কোনো টাফ কিচ্ছু না। ওখানে মানে কোনো রকম দালাল কিংবা কোনো মানুষের সাহায্য নিয়ে যেতে হবে কোনো প্রয়োজন নেই। আপনি যদি একটু হিন্দি বলতে পারেন, অল্প একটু, খুব বেশিও বলছি না, অল্প একটু হিন্দি বলতে পারেন, আর যদি একটু নাম, একটু চলাফেরার জন্য একটু রাস্তাঘাটে চলতে ফিরতে পারেন, তাহলে আপনি সিএমসিতে খুব সুন্দরভাবে ডাক্তার দেখিয়ে চলে আসতে পারবেন। হ্যাঁ, ওখানে যাওয়ার জন্য কোনো স্পেশাল কোনো অ্যাবিলিটির কোনো প্রয়োজন নেই, মানে স্পেশাল কোনো কিছু লাগবে যে না ওখানে গিয়ে আমি কী করবো না। ওখানে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো সমস্যাই হচ্ছে না। আমরা যেমন গেছিলাম, আমাদের মানে আমরা সত্যি কথা বলতে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকমভাবে কোনো সমস্যা হয়নি। এবার আমরা ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় দেখিয়েছি, হ্যাঁ, অনেকগুলো ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো দিন কোনো সমস্যা হয়নি। ওখানে যেমন আমরা রানীপেটে দেখিয়েছি, রানীপেটে যাওয়ার জন্য কি বলুন তো, ওখানে বাস আছে, মানে 1 নম্বর গেটের পাশেই একটু দূরে আর একটা গেট আছে, ওই গেট থেকে বাস যায়, মানে সারাদিনই যেতে থাকে আসতেও থাকে। এবার আপনার যদি রানীপেটে কখনো অ্যাপয়েন্টমেন্ট পড়ে তাহলে কি হবে, আপনাকে বাসে করে নিয়ে যাবে, আপনার রানীপেটে নিয়ে যাবে, রানীপেট থেকে আবার নিয়েও আসবে বাসে করে। আপনার কোনো সমস্যা হবে না, কিংবা আপনাকে কোনো মানে যাওয়ার জন্য অটো করতে হবে কিংবা কিচ্ছু করতে হবে না। আপনাকে সিএমসিতে মানে এতে থেকে নিয়ে গিয়ে আপনাকে ভেলুর থেকে নিয়ে সিএমসির মেন থেকে নিয়ে গিয়ে আপনাকে রানীপেটে নিয়ে যাবে। কোনো রকমভাবে কোনো মানে বাসের কোনো পয়সা কোনো লাগার কোনো ব্যাপার নেই, ওনাদেরই সব কিছু। ডাক্তার দেখাবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যতটা হসপিটাল দেখলাম, রানীপেটের হসপিটালটা দেখলাম, ওটাও খুব ভালো, খুব বড়। আর ডাক্তারের ব্যবহার ভালো, কথা বলে শান্তি। আমি তো যতগুলো ডাক্তারের সঙ্গে কথা বলে শান্তি, আরামসে কথা বলে, ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, সময় নেয়। তো আমার আপাতত মানে ডাক্তার দেখানো মানে যাবেন কি করে সেটা আমি বলে দিলাম, যে হাওড়া থেকে আমি পুডুচেরি এক্সপ্রেস ধরে সুপারফাস্ট এক্সপ্রেস ধরে গেছিলাম। আর
কাঠপাটিতে নেমে অটোতে করে গেছিলাম সিএমসি হসপিটালে। তারপরে ডাক্তার দেখানোর প্রসেসটা বললাম। আপনি আর অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে চান তাহলে ওখানে গিয়েও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আপনি যে কোনো কাউন্টারে গিয়ে যখনই যোগাযোগ করবেন তখনই ওরা বলে দেবে যে কেমনভাবে কী করে করতে হবে। আপনাকে কোনো রকমভাবে কারোর ওপর কোনো মানে রিলায়েবল হয়ে থাকতে হবে না যে না আমি ওর ভরসায় যাচ্ছি না। আপনি নিজেও পারবেন, কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বলে দিলাম, আপনি ওখানে কোথায় থাকবেন সেটা বলে দিলাম। আপনার আসার যদি বিষয়টা বলি, আসার বিষয়ে আমরা এসেছিলাম যেটা হামসফর এক্সপ্রেসে। এবার মানে আসাটা তো আপনি যদি ওখানে থেকে যান তাহলে তো আপনি ভালোভাবে জেনেই যাবেন, বুঝেই যাবেন। তো যখন হয়ে যাবে আপনার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যাবে, অটোয় করে আপনার কাঠপাড়ি স্টেশনে এসে স্টেশনে আসার পরই আপনার স্টেশনের লিফট আছে, আমি বলে রাখি স্টেশনের লিফট আছে আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই ওভারব্রিজে ওঠার জন্য লিফট আছে। কোনো রকমভাবে কোনো কষ্ট হবে না যদি কোনো মানুষের পায়ে কিংবা হাঁটতে কোনো কষ্ট হয়। তো তো আপনি লিফটে করে ও উঠতে পারেন। কেননা তাহলে আপনার এই কুলির খরচাটা বেঁচে যাবে একটু। তো কুলির খরচাটা বেঁচে যাবে, তাছাড়া আরও অনেক মানে কী বলুন তো, যেহেতু বাইরে যাওয়ার পর টাকা পয়সা বাঁচানোটাই মেন হয়ে যায়। কেননা টাকা পয়সা বাঁচলে তারপর তো ডাক্তার দেখাবেন, ওষুধ কিনবেন, তারপরে তো সারভাইভ করবেন। তো ছোটো ছোটো জিনিসে টাকা পয়সা বাঁচলে তারপর আপনি ভালোভাবে ডাক্তারটা দেখাতে পারবেন। তো যখন আসবেন তখন মানে আমি যে ফোন নাম্বারটা বললাম, যদি ওখানে থাকেন তাহলে ওখান থেকে অটো পাওয়া যায়, রাস্তার পাশেই বাড়ি। হ্যাঁ, আপনাকে কাঠপাটিতে নামিয়ে দেবে। আপনি ট্রেনে যদি বুক করে রাখবেন, আমি হামসফরে এসেছিলাম, বুক করে রাখবেন, আপনার হাওড়া সোজা ট্রেন 28-29 ঘন্টায় মতো লাগে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, ট্রেনে যদি আপনি খাবার না নিতে চান তাহলে অনলাইনে বুক করতে পারেন। অনলাইনে খাবার ওখানকার ভালো খাবার, মানে আমি তো খেলাম পার্সোনালি, ভালো। সাউথে আপনার ইডলি ধোসা সাম্বার এই চলছে, বিরিয়ানি এগুলো মানে খাবারের বেশি আছে, কিন্তু খাবারের ভ্যারাইটিস আছে ওখানে। আপনি মানে দামটাও মোটামুটি খুব বেশি তা বলবো না, তবে একটু কলকাতা থেকে একটু বেশি। তো হ্যাঁ, চলা যাবে। মানে এবার তার থেকে যদি আপনি নিজে রান্না করে খান তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি নিজে রান্না করে না খান, বাইরে খেলে আপনার মোটামুটি কলকাতা থেকে একটু বেশি কিন্তু চলে যাবে। তো এটা আমার এক্সপিরিয়েন্স ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার। যদি মানে ভালো লাগে আমার এক্সপিরিয়েন্সটা তাহলে একটা লাইক করে দেবেন, বাস আর কিচ্ছু না। কেননা আমি এমনিতে এই বিষয়ে একটু কাঁচা, আমি ভাবলাম হয়তো একটু শেয়ার করলে যদি কোনো রকমভাবে কারোর একটু হেল্প হয়, তাই। থ্যাংক ইউ।